বাংলাদেশের প্রাণ প্রকৃতি ও পর্যটন নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন দৃষ্টি জুড়ে দেশের আরেকটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কেফাত শাকিল। দর্শক, আপনারা জানেন বাংলাদেশের প্রতিটি গ্রামই আলাদা আলাদা বৈশিষ্ট্যপূর্ণ। প্রতিটি গ্রামে রয়েছে পর্যটনের অনেক সম্ভাবনা। এক একটি গ্রামের এক এক চিত্র আকর্ষণ করতে পারে পর্যটকদের। আজ আপনাদের দেখাবো গোপালগঞ্জের মকশেদপুর উপজেলার মুন্সিনারায়ণপুর গ্রামের কত পর্যটন সম্ভাবনা রয়েছে সেগুলো। চলুন আজ পুরো দিন কাটাই মুন্সিনারায়ণপুর গ্রামে। ভোরের মুন্সিনারায়ণপুর, তখন পূর্বাকাশে উদয়ের প্রস্তুতি নিচ্ছে সূর্য। আবছা আলোয় জমিতে হাজির কৃষক পরিবার। শিশির ভেজা ঘাস মারিয়ে তুলে নিচ্ছেন ক্ষেতের ফসল। পাশাপাশি চলছে ফসলের পরিচর্যাও। ওদিকে ভোর না হতেই পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠেছে চারপাশ। খেজুর গাছের ডগায় খুনসুটিতে ব্যস্ত শালিক দম্পতি। ফজর নামাজের পর একটু করে আলো দেওয়া শুরু করেছে সূর্য। সাথে সাথে মাঠে ব্যস্ত হয়ে গেছেন গ্রামের কৃষক কৃষানীরা। তারা এখন মাঠ থেকে ফসল সংগ্রহ করছেন, যেই ফসল একটু পরেই বাজারে নিয়ে বিক্রি করবেন। এই তাজা ফসল কিনেই খান গ্রামের মানুষেরা। ধীরে ধীরে মুখ দেখাতে শুরু করেছে সূর্য। নতুন সূর্যের আলোয় চিকচিক করছে ঘাসে ঝুলে থাকা শিশির বিন্দু। ততক্ষণে ফসল তোলা শেষ ওই কৃষক পরিবারের। তাজা ফসল নিয়ে গন্তব্য বাড়ির দিকে। একঝাঁক বাচ্চা সহ একটু আগেই খোয়ার থেকে মুক্তি মিলেছে এই মুরগিটির। ঘর ছেড়েই বাচ্চাদের খাবার খাওয়াতে রাজ্যের ব্যস্ততা মা মুরগির। পাশেই গাছতলে পড়ে থাকা লিচু কুড়িয়ে খাচ্ছে একটি পাখি। মায়ের ওলান থেকে দুধ খাচ্ছে গরুর বাছুরটি। ওদিকে সদ্য দহন করা তাজা দুধ আর ক্ষেত থেকে তুলে আনা তাজা ফসল নিয়ে বাজারের পথে রওনা হয়েছেন সেই কৃষক। চলুন আমরাও যাই সেই বাজারে। দেখতে দেখতে আমরা গোপালগঞ্জের মুকসুদপুরের একটি বাজারে এসেছি, যেই বাজারটি স্থানীয়দের মুখে প্রেম বাজার নামে পরিচিত। তবে এই বাজারটি কাগজে কলমে নতুন বাজার হিসেবে পরিচিত। আমরা এখানকার জনগণের কাছ থেকে এই বাজারের বৈশিষ্ট্য জানবো এবং কেন এই বাজারটি প্রেম বাজার নামে পরিচিত সেটিও জানার চেষ্টা করব। বাজার হচ্ছে কি, এই বাজারটা প্রথম হলো আমাদের যে পুরাতন মেম্বার ছিল, এক্স মেম্বার আই মেম্বার সাহেব, উনি ওই এক চেয়ারম্যানের স্ত্রীর সাথে মানে একটা ভালোবাসা করার পরে চেয়ারম্যানের সাথে একটা দ্বন্দ্ব বাজলো। তখন আর কি ওই বাজার নিয়ে আমরা নতুন বাজার মিলালাম। তখন ওই হিসেবে ওখানে নাম দেওয়া হয়েছিল প্রেম বাজার, বুঝছেন। 1987-88 সাল এই বাজারটাও হয়। হওয়ার পরে চেয়ারম্যান যখন ওই ইয়ে গেলো, পরে আস্তে 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 এখান থেকে যে বাস চলতো মকসুদপুরে বিকাশ, তারপর সাউদিয়া, তারপর আজমির শরীফ, এতে নাম ওই প্রেম বাজারই কইতো, প্রেম বাজার। ঢাকার তো প্রেম বাজার কইতো। তো আমরা ওই প্রেম বাজার নামে মেলা দিন পরিচিত ছিলাম। পরে আস্তে আস্তে হ্রাস হয়ে এখন নতুন বাজার হিসেবে পরিচিত। স্থানীয়রা জানালেন খুব একটা বাইরের কৃষিপণ্য আসে না এই বাজারে। স্থানীয়দের উৎপাদিত বিভিন্ন ফসলকে ঘিরেই ভোরে শুরু হয় এই বাজার। চলে সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা। ফলে এখানে পাওয়া সব ফসলই থাকে নিরাপদ ও তরতাজা। এই বাজার সকাল 6টা থেকে শুরু হয়, 10টার সময় ভেঙে যায়। আবার বিকেলে মেলে সব সময় লোক থাকে। ইনশাল্লাহ আমরা সবচাইতে সুখী মানুষ, এই লোহাচুরের মানুষ সবচাইতে সুখী মানুষ। গ্রামটির খাবারে আছে আলাদা বৈচিত্র্য। নিজেদের এলাকার উৎপাদিত তাজা মাছ, মুরগি আর ফলফলাদি তাদের প্রধান খাদ্য উৎস। দূরের অতিথি এলে তাজা এসব খাবারের পাশাপাশি দেশি মুরগির ঝোল আর ছিটা রুটি দিয়ে করা হয় আপ্যায়ন। মুন্সিনারায়ণপুরের প্রতিটি বাড়িতেই আছে লিচু গাছ। চলছে মধুমাস, তাই এই গ্রামের গাছে গাছে থোকায় থোকায় ধরে আছে লিচু। সকাল হলেই প্রতিটি বাড়িতে চলে লিচু পাড়ার ধুম। তারপর লিচুগুলো প্রস্তুত করা হয় বাজারে পাঠানোর জন্য। গ্রামটিতে এই সময় অতিথি আপ্যায়নও হয় লিচু সহ মৌসুমি ফল দিয়ে। আমাদেরও আপ্যায়ন করা হয় একই পদ্ধতিতে। ঢাকায় বা শহরে যে তালটা আপনার
10 টাকা বা মানে 10 টাকা হচ্ছে এক একটা চোখ বলে আমাদের এইখানে একটা তালের 3টা চোখ বা 3টা আটি থাকে, ওইটা 10 টাকা পার পিস, মানে 30 টাকা বিক্রি হয়। আর আমাদের গ্রাম অঞ্চলে কি হয় যে ধরেন অধিকাংশ মানুষের এই তাল গাছ আছে, আর যার নাই একজন আর একজনেরটা এমনি ফ্রিতেই খায়। আর টাকা দিয়ে যেই জিনিসটা কিনে খাওয়া হয় সেটা তো ধরেন পরিমাণে খুবই কম, 30 টাকা একটা তাল হইলে একজন একটাই খাইলো, 2টা খাইলো বা 3টা খাইলো সর্বোচ্চ। কিন্তু গ্রামে যেইটা হয় যে কয়েকজন আমরা আমাদের বয়সী যারা আছি সবাই একসাথে যাই, এক এক কাঁধি, যেটা আর কি এক একজন এক একটা কাঁধি নিয়ে বসে, দেখা যায় কেউ 50টাও খায়, 100টাও খায়, খাওয়ার চাহিদা অনুযায়ী। গ্রামে মানুষের সাথে মানুষের একটা সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা আছে। যেমন আমাদের একটা গাছ আছে, আপনারা আসছেন, বিনোদন হলো, খাওয়া হলো, যেমন আম, জাম, কলা, লিচু, কাঁঠাল, এই তালশাঁস, এই 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 সময় মধু মাসে যে ফলগুলো ওঠে সিজন, এই ফলগুলো আসলে আমরা পারিপার্শ্বিকতা হিসেবে সবাই সবার সাথে সৌহার্দ্যপূর্ণ অবস্থায়, আপনি 200 আমার বাড়ি যেয়ে খাচ্ছেন, আপনি 5 জন লোক নিয়ে গেলে 500 খাচ্ছেন, আমি আপনার বাসায় আসলে 2 জনে খাচ্ছি। দুপুরে আড্ডাও বসে গ্রামের এক প্রান্তের শতবর্ষী অশ্বত্থ গাছের তলে। শোনা যায় সেই গাছকে ঘিরে নানান মিথ গল্প। এই গাছটার কারণে এই জায়গা খুবই ভালো পরিবেশ, এবং এই জায়গা গাছের সাইডে একটা মাজারও আছে। এই জায়গা মানুষ ওই কিছু দোয়া দ্রুত করে মাঝে মধ্যে। এই জায়গা ওই হিসেবে গাছটা স্মৃতি হিসেবে অনেক পূর্বপুরুষের থেকে রয়ে গেছে। আমাদের মুন্সিনারায়ণপুর ঐতিহ্যবাহী গাছ এটাকে সবাই অনেক ভালোবাসে। গাছটাকে সবাই অনেক জায়গা থেকে আসে, দেখে, আমরা দেখি, আমাদের ছেলেপেলে দেখে। এই গাছে 2টা পাখি থাকে, বাদুর পাখি আসে, অনেক পাখি থাকে এই গাছে। আগে এনে জিকির আজকের হয়, সিন্নি করে, দুধ নতুন ধারণ করে দুধ কলা দেয়, তারা খাই চলে যায়। মানে এটা কখন এই দুধ কলা দেয়? এটা হলো সন্ধ্যা বছর পরে। কোন টাইমে বা মানে এটা সময়টা কখন যে দুধ কলা? রাত্রে। আচ্ছা, অমাবস্যা পূর্ণিমা রাত্রে দেয়। কারা দেয় এই দুধ? যে আমার এনে অনেক ওই আওলাদ দেয়, এনে অনেক বইটা একটা মেলা আছে, তারাই দেয় এটাকে করে দিবে। মানে এই সাপে কাউকে না কিছু কয় না। দেখতে দেখতে দিনের শেষ, বিদায়ের পালা। আধুনিকতার ছোবলে পরিবর্তনের এই সময়ে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মুন্সিনারায়ণপুর একটি ব্যতিক্রমী গ্রাম। এখানে যেমন আছে ঐতিহ্যের সম্মিলন, আছে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধ। সব মিলিয়ে পুরো গ্রামের মানুষের আপ্যায়নপ্রবণ মন সত্যি স্মরণে রাখার মতো। দর্শক, দৃষ্টি জুড়ে দেশের এই পর্বে বাংলার গ্রামীণ সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি আমরা। এই ছিল আমাদের আজকের পর্বে। পরবর্তী অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন বাংলা ভিশনের সঙ্গে। দৃষ্টি জুড়ে